वन्दे सुयुतं कमदम् ॐ एकदन्तं महाकाय नमोदरं गजनं विघ्नाशकरं देवं हेरं वं प्रणवं महां স্বাধীন হওয়ার ৩ বছরের মধ্যেই গুপ্তিপাড়ার স্টেশন এলাকার মানুষজন একত্রিত হয়ে শুরু করলেন বারোয়ারি দুর্গাপূজার ১৯৫০ সালে প্রথম দুর্গাপূজা হলো একত্রিত বা ইউনাইটেড মানুষের প্রচেষ্টায় ইউনাইটেড ক্লাব গুপ্তিপাড়ায়, যা এলাকাবাসীর ঐক্যের প্রতীক হয়ে উঠল। অতীতে যা ছিল শুধুমাত্র দুর্গাপূজা ৭৫ বছরে দুর্গাপূজা ইউনাইটেড উৎসব হয়ে উঠল গুপ্তিপাড়ার গর্ব। ইউনাইটেড ক্লাব এর পুজো উৎসবে যোগ দিতে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আসেন, কলকাতা বা কাটোয়া থেকেও ট্রেনে চড়ে এসে প্রচুর মানুষ গুপ্তিপাড়ার বিখ্যাত নজরকাড়া ইউনাইটেড ক্লাব এর পুজো দেখতে আসেন। ৭৫ বছরের থিম বলবো না, আমাদের খবর দেখে প্যান্ডেলটি ভালো লাগবেই, আপনাকে একটিবার হলেও ইউনাইটেড ক্লাবে ছুটে আসতে হবেই। ইউনাইটেড ক্লাব এর প্রতিমা বিগত ৭৪ বছর ধরেই এলাকার প্রতিমার মধ্যে সবার সেরা। এই কথা নতুন করে মনে করাতে হবে না, কেবলমাত্র ২০০০ সালের ভয়াবহ বন্যার সময়ে পুজো ছিল অনাড়ম্বর। ঘটে পটে পুজো হয়েছিল, এলাকার অনেক দুর্গাপূজা ভয়াবহ বন্যার সময়ে বন্ধ ছিল। তবে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৩ বছর পরে যখন ইউনাইটেড ক্লাব প্রতিষ্ঠা হয়, তখন গুপ্তিপাড়ার বিভিন্ন প্রান্তে হাতে গোনা দু একটি পুজো হতো, যা স্টেশন ও গুপ্তিপাড়ার ১ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যথেষ্ট দূরেই ছিল। সন্ধ্যার পরে ঠাকুর দেখতে যাওয়ার পথ অতটা সুগম ছিল না। সেই অসুবিধা দূর করতেই গুপ্তিপাড়া রেল স্টেশনের কাছেই ইউনাইটেড ক্লাব প্রতিষ্ঠা করে দেবী দুর্গার পুজো করতে ব্রতী হন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। জানা গেছে ১৯৫০ সালে গুপ্তিপাড়ার সেন বাড়িতে দুর্গা পূজা হতো। বারোয়ারি দুর্গা পূজা বলতে গুপ্তিপাড়ার রথসড়ক এলাকায় বারোয়ারি দুর্গা পূজা হতো। বড়বাজার এলাকায় ব্যবসায়ীরা একটা দুর্গা পূজা করতেন। ষষ্ঠীতলা ও রায়পাড়া এলাকায় দুর্গা পূজা হতো। তবে স্টেশন বাজার এলাকায় বারোয়ারি দুর্গাপূজার উদ্যোগ নিয়ে গুপ্তিপাড়ার সকল মানুষকে পথ দেখিয়ে পথিকৃৎ বা পায়োনিয়ার হয়ে উঠেছে। সমহিমায় ৭৫ বছর ধরে উজ্জ্বল হয়ে গেছে ইউনাইটেড ক্লাবের দুর্গাপূজা, যা গুপ্তিপাড়ার গর্ব। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা। সমীর ভর, খবর বলাগড়। সঞ্জয় দেবনাথ, খবর গুপ্তিপাড়া। স্কাই নিউজ ইন্ডিয়া।